শিক্ষার্থীরা, আমরা আজকে দেখাবো বাস্তব জীবনে আমাদের সেটের ব্যবহারটা কোথায়। আমরা যে কঠিন থেকে কঠিন সমস্যাগুলো সেটের মাধ্যমে কত সহজে সমাধান করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা আজকে দেখাবো সেটা। তো এখানে কি আছে, প্রথমে যেই জিনিসটা আমরা নিয়ে আসছি আজকে, 50 জন বালকের মধ্যে 30 জন ফুটবল পছন্দ করে। মানে টোটাল বালক আছে 50 জন, তার ভিতরে 30 জন ফুটবল পছন্দ করে, 25 জন ক্রিকেট পছন্দ করে। ফুটবল ও ক্রিকেট উভয় পছন্দ করে 15 জন। মোটামুটি কথা প্রশ্নটার যে সারসংক্ষেপ সেটা হইল 50 জন বালক আছে, তাদের মধ্যে 30 জন ফুটবল খেলা পছন্দ করে, আর হইল 25 জন ক্রিকেট খেলা পছন্দ করে। আবার ক্রিকেট ফুটবল দুইটাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হইল 15 জন। তো আমাদের বের করতে হবে কি, যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে কতজন কোনো খেলা পছন্দ করে না, অর্থাৎ এখানে তো দেওয়া আছে অ্যামাউন্ট যে নির্দিষ্ট করে ফুটবল পছন্দ করে 30 জন, আবার ক্রিকেট পছন্দ করে 25 জন। তো 30 আর 25 যোগ করলে তো 55 জন হয়ে যায়। তার মানে টোটাল আসেই তো 50 জন, 55 জন হয়ে যায়। আবার উভয় পছন্দ করে 15 জন। তো এর ভিতরেও কিছু শিক্ষার্থী আছে যারা কোনো খেলাই পছন্দ করে না। তো এরা কারা যে তারা কোনো খেলাই পছন্দ করে না? এটা যদি আমরা সহজে ভেনচিত্রের মাধ্যমে আগে দেখাই, যদি আমরা টোটাল একটা ভেনচিত্র আঁকি, ভেনচিত্র কাকে বলা হয়? আচ্ছা, গণিতবিদ জন বেন, উনি যে ভেনচিত্র আবিষ্কার করেছে ওনার নাম অনুসারে এটাকে কী বলা হয়? ভেনচিত্র। তো ভেনচিত্র টোটাল কত জনের জন্য? 50 জনের জন্য, অর্থাৎ ইউ নাম্বার অফ ইউ সমান সমান কত? 50 জন, মানে টোটাল 50 জন। এর ভিতরে ফুটবল পছন্দ করে, আমরা এইখানে ধরলাম যে যারা ফুটবল পছন্দ করে এরা হলো এফ, ফুটবল পছন্দ করে। এফতে ফুটবল পছন্দ করে কতজন? 30 জন, টোটাল 30 জন। এখন 25 জন আবার ক্রিকেট পছন্দ করে। তো 25 জন ক্রিকেট পছন্দ করে, তাহলে এখানে হইলো কত? 25 জন ক্রিকেট পছন্দ করে। এখন এই দুইটার মধ্য থেকেই দুইটাই পছন্দ করে, ক্রিকেট এবং ফুটবল উভয়ই পছন্দ করে এমন শিক্ষার্থী হলো কত? 15 জন। তো আমাদের টোটাল হলো কত? এখানে ক্রিকেট পছন্দ করে সি, এটা হলো 25 জন। 25-এর মধ্যে আমরা যদি একটু চিন্তা করি যে 25 জনের ভিতরে এখানে আছে 10 জন আর এখানে আছে 15 জন, আমরা ধরলাম যে কি 10 জন আর হইল কি 15 জন, মোট 25 জন আছে যারা কি ক্রিকেট পছন্দ করে। যারা কি পছন্দ করে? ক্রিকেট পছন্দ করে। তাহলে এখানে 30 জন ফুটবল পছন্দ করে, তাহলে 15 জন এখানে নিলাম। আর এখানে কতজন আছে? 15 জন। 15 জন আর হইলো 15 জন। এই এফের ভিতরে, এফ বৃত্তের ভিতরে যতজন আছে অতজনই কিন্তু ফুটবল পছন্দ করে। তাহলে 15 জন আর 15 জন 30 জন। ক্রিকেট পছন্দ করে 25, তার ভিতরে 15 আর 10 কত? 25 জন। এখন তাহলে 25 জন ঠিক আছে, এখানে কতজন? 30 জন ঠিক আছে। আর দুইটাই পছন্দ করে, এইটা দুইটাই পছন্দ করে কতজন? 15 জন। এটাও ঠিক আছে। তাহলে আমরা এখানে টোটালি পাই কতজন? যে আমার এখানে 15 জন, 30 আর 10 40 জন। তাহলে বাকি আরও 10 জন শিক্ষার্থী আছে যারা কোনো খেলাই পছন্দ করে না। তারা কোথায়? তারা বৃত্তের বাহিরে, এই 10 জন। এটা তাহলে আমরা এইখান থেকে যে জিনিসটা পাই, আমরা এটা সিম্পলি বলতে পারবো যে 10 জন কি কোনো খেলাই পছন্দ করে না। তো আমাদের পরীক্ষার সময় যখন আসে আমরা কীভাবে এটা সাজিয়ে লিখব? তো এটার জন্য আমাদের ক নংয়ের বা 1 নংয়ের সমাধান কি হবে? সমাধানে কি দেওয়া আছে? তার আগে আরেকটু বলে নেই, যদি বলা হয় যে কতজন শুধু ফুটবল পছন্দ করে, মানে এরা ক্রিকেট খেলে না, এরা শুধু ফুটবলই খেলে, যে ক্রিকেটে ছক্কা মারতে পারে না এর জন্য ক্রিকেট খেলতে যায় না, এরা শুধু ফুটবল খেলে। তো এরকম কতজন আছে? 15 জন, ঠিক আছে। আবার কতজন শুধু ক্রিকেট খেলে, এরা পায়ে লাথি দেওয়াদের পক্ষে সম্ভব না ফুটবল, তাই এরা ফুটবল খেলতে যায় না, পা ভেঙে দেব ভয় থাকে, এই জন্য এরা শুধু ক্রিকেট খেলে। শুধু ক্রিকেট খেলে কতজন? 10 জন। এটা তো আমরা এটা অঙ্কের মাধ্যমে, সূত্রের মাধ্যমে আমরা আজকে সূত্রগুলো দেখব কীভাবে সহজে করা যায়। দেওয়া আছে, এটা হলো নাম্বার অফ ইউ, অর্থাৎ সার্বিক সেট হলো 50 জনের। এর ভিতরে কী দেওয়া আছে? ফুটবল পছন্দ করে, ধরি ফুটবল পছন্দ করে তাদের
সেট নাম্বার অফ ইউ, তাদের সেট কি নাম্বার অফ ইউ। তাহলে নাম্বার অফ ইউ এর মান যারা ফুটবল পছন্দ করে নাম্বার অফ এফ, ফুটবল পছন্দ করে তাদের সেট কি নাম্বার অফ এফ। তাহলে নাম্বার অফ এফ এর মান কত হবে, আমরা এখানেই বসাই দিই সরাসরি। নাম্বার অফ এফ এর মান হবে 30। আর হইল কি ক্রিকেট, ক্রিকেট পছন্দ করে তাদের সেট হইল নাম্বার অফ সি ইকুয়াল টু হইল কতজন, 25 জন। আর হইল কি উভয় পছন্দ করে, উভয় পছন্দ করে তাদের সেটটা হবে নাম্বার অফ, এরা এফও আছে সিও আছে, এরকম হইল 15 জন। এই যে এই 15 জন, এরা দুইটাতেই আছে। এই যে ক্যাপ দিতে হবে, এই কাফ দিতে হবে, ক্যাপ দিতে হবে। কেন, যে ইন্টারসেকশন যেটাকে বলি, যারা দুইটার ভিতরেই আছে, এরা ফুটবলে আছে ক্রিকেটেও আছে। তাহলে চিহ্নটা কি, যখন দুইটার ভিতরেই থাকে তখন নিচের দিকে হবে। তাহলে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি ইকুয়াল টু 15 জন। এখন আমাদের বের করতে হবে কি, এখন আমাদের বের করতে হবে তাহলে এখানে সমাধানে আমরা কি কোনো এক নাম দেবো না, তাহলে একবারে করবো। সমাধানে কী বের করতে হবে, আমাদের প্রথমে বের করতে হবে যারা কোনো খেলাই পছন্দ করে না। কারা এরা, যে কোনো খেলা পছন্দ করে না, তো পছন্দ করে কারা, পছন্দ করে হইল এফ ইন্টারসেকশন সি, এই ইউনিয়ন সি, এফ ইউনিয়ন সি। অর্থাৎ কি এফ ইউনিয়ন সি এর মানে হলো কি, যারা ফুটবল ক্রিকেট দুইটাই পছন্দ করে, মানে এরা ফুটবলে আছে ক্রিকেটে আছে, আবার উভয় সব জায়গায় মোটামুটি কথা এরা খেলা পছন্দ করে। উপরের দিকে থাকলে কি কমন আনকমন সবই আসবে। অর্থাৎ এরা খেলা একটা পছন্দ করুক আর দুইটা পছন্দ করুক, টোটালি এরা খেলা পছন্দ করে, ক্রিকেট হোক ফুটবল হোক। এরা আর করে না কারা, অর্থাৎ এদেরকে বাদ দিয়ে দিই প্রায়। তাহলে এফ ইউনিয়ন সি পূরক, অর্থাৎ কি এরা পছন্দ করে না, এটা হলো কি 1 নম্বরে এটা। এরপরে 2 নম্বরে হলো কি শুধু ফুটবল পছন্দ করে, যারা কি ক্রিকেট পছন্দ করে না কিন্তু ফুটবল পছন্দ করে। এরা কারা, এরা হইল যারা ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল পছন্দ করে কিন্তু এরা ক্রিকেট পছন্দ করে না। এরা কি, প্রথমটা হইলো যারা কোনো খেলাই পছন্দ করে না, এটুকু হইলো করে, আর এটা পুরুক দিছি মানে কি করে না। আর এরা হইলো কি ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট পছন্দ করে না, এর মানে কি শুধু ফুটবল পছন্দ করে এরা, গেল এটা। এরপরে 3 নম্বরে ক্রিকেট পছন্দ করে, বা এরকম যে ফুটবল পছন্দ করে না কিন্তু ক্রিকেট পছন্দ করে। এদের সংখ্যা কত, এই 3টা জিনিস, যে কতজন শুধু ক্রিকেট পছন্দ করে, এরা শুধু ক্রিকেট পছন্দ করে কিন্তু ফুটবল পছন্দ করে না। করে না মানে প্রাইম, ঠিক আছে, করে মানে হলো যেটা আছে নর্মালি, করে না মানে কি প্রাইম। তাহলে এখানে ক্রিকেট পছন্দ করে না, শুধু ফুটবল পছন্দ করে, আর এরা ফুটবল পছন্দ করে না কিন্তু ক্রিকেট পছন্দ করে। তাহলে এই 3টার সমাধান করবো। 1 নম্বর, 1 নম্বর হইল কি এফ ইউনিয়ন সি পূরক, এর মানে হলো কি নাম্বার অফ ইউ থেকে আমরা এটা বাদ দিব কি এফ ইউনিয়ন সি এটা। এখন এটার তো কোনো মান আছে আমাদের এখানে, কিন্তু এরকম কোনো মান দেওয়া নেই। নিচের দিকে হইলে আছে 15 কিন্তু উপরের দিকে দেওয়া নাই। যখন এরকম থাকবে তখন এটা আরেকটা সূত্র হবে। এখন আমরা এটা সূত্র করব, নাম্বার অফ ইউ তো 50 জন আছেই, এটা বসিয়ে দিলাম মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এইটুকুর একটা সূত্র আছে। এটা সূত্রটা এখন আমরা লিখবো, এটা মনে রাখতে হবে। এটা সূত্রটা কি, যখন এভাবে ইউনিয়ন দেওয়া থাকে, আমরা জাস্ট আগে 2টা নিয়ে আলোচনা করি, পরবর্তী ক্লাসগুলো 3টাও করব। তখন আমাদের নাম্বার অফ এফ যোগ নাম্বার অফ সি মাইনাস হবে নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, এটা হলো সূত্র। মানে উপরের দিকে যখন এটা থাকে ইউনিয়ন থাকে তখন 2টাকে যোগ করব, আর এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট এটাকে আমরা বিয়োগ করব, তাইলে হবে। ঠিক আছে, তাইলে এখন আমরা মান বসাই 50 বিয়োগ এইটুকুর মান হইল কত, নাম্বার অফ এফ 30 যোগ হইল কত 25 মাইনাস হইল 15, তাহলে 50
বিয়োগ 30 আর 20 হলো কত 55, 55 থেকে 15 গেলে 40, 50 থেকে 40 গেলে 10, এই যে এই 10 জন, এই 10 জন। মানে এটা আমার বোঝার জিনিসটা কি, কত সহজে বোঝা যায়, কিন্তু করতে গেলে আমার ফর্মালিটি রক্ষা এবং সূত্র ব্যবহার করতে হবে, তখন আমরা সহজে করতে পারবো। 50 জন থেকে 40 জন বাদ দিলাম, 10 জন। কি কোনো খেলায় এরা পছন্দ করে না। আচ্ছা, আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল কি, যে কি পছন্দ করে, ফুটবল পছন্দ করে কিন্তু এরা ক্রিকেট পছন্দ করে না। ফুটবল পছন্দ করে কিন্তু এরা ক্রিকেট পছন্দ করে না। তাহলে এরা কী হবে, যেটার উপরে পূরক থাকবে না আমরা এটাকে আগে লিখব, নাম্বার অফ এফ, এটা লিখব। আর এটা থেকে কী করব, বাদ দিব। কোনটা বাদ দিব, এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট যেটা আছে এটা, অর্থাৎ নাম্বার অফ এফ ইন্টারসেকশন সি, এইটুকু করলে হবে। এর মানে কি, শুধু ফুটবল পছন্দ করে কিন্তু ক্রিকেট পছন্দ করে না। আমরা কিন্তু উত্তর আগে বের করে রাখছি, জাস্ট আমরা মিলাইতেছি। তাহলে এটা কত, নাম্বার অফ এফ হইলো কত 30, আর এটা হইলো 15। তাইলে কতজন আছে, শুধু 15। এই যে এটা শুধু কি, শুধু ফুটবল পছন্দ করে এরা, এই যে এই অংশটুকু। এরা কিন্তু ক্রিকেট পছন্দ করে না, শুধু ফুটবল পছন্দ করে এরা। ঠিক আছে, 15 জন শুধু ফুটবল পছন্দ করে। আবার যদি বলি শুধু ক্রিকেট পছন্দ করে কতজন, 10 জন। তাহলে আসি আমরা সূত্রের মাধ্যমে করি, এখানে করি। এটা হবে কি, নাম্বার অফ এফ পছন্দ করে না কিন্তু সি পছন্দ করে। তাহলে এটা সূত্রটা কী হবে, নাম্বার অফ সি, অর্থাৎ যেটা পছন্দ করে ওইটা আগে লিখবো, তারপর এটা থেকে মাইনাস করবো বিপরীত চিহ্ন বিশিষ্টটা। তাহলে কী হবে, এফ ইন্টারসেকশন সি। তাহলে এটা হলো 25, 25 থেকে 15 বাদ দিলে 10, এই যে 10 এটা। তা আমি আশা করি যে এটা খুব সহজে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কি এভাবে আমাদের ইউনিক ভিডিও একটার পর একটা আসতেই থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।